ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार, আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ পয়লা বৈশাখ, নববর্ষ। আজকে আমাদের বিশেষ উপস্থাপন নববর্ষের ঐশ্বর্য। বর্ষ শেষ করিয়া চৈত্র বিদায় লয়, আসে বৈশাখ। বৈশাখ প্রস্তুতির মাস, প্রত্যাশার মাস। পল্লী প্রকৃতিতে বর্ণ গন্ধ ভরা শুভ্র সুন্দর শ্যামল সবুজের আলোপনা শুরু হইয়া যায়। বৈশাখে নূতন শস্যের সুগন্ধে গলা ভরিয়া যায়। নববর্ষের প্রথম দিনকে উৎসব মুখর করিবার জন্য প্রস্তুত হয় রকমারি খাবার। সব মিলিয়া জমজমাট এক পরিবেশ। শহরে নববর্ষ পালনের রীতি আবার অন্য প্রকার। একদিকে উৎসব, অপরদিকে প্রকৃতিতে ত্রাহি ত্রাহি রব। তপ্ত প্রকৃতিতে মানুষ, পশু পাখি সবাই অস্থির। কবিগুরু রবীন্দ্রনাথ তাঁহার বৈশাখ কবিতায় লিখেছেন, হে ভৈরব হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রক্ষ, উদ্দিন পিঙ্গল জটা জাল, তপঃক্লিষ্ট তপ্ত তদু মুখে তুলি বিষাণ ভয়াল। করে দাও ডাক, কারে দাও ডাক, হে ভৈরব হে রুদ্র বৈশাখ। এক মহান তপস্যার ভাব বৈশাখের প্রকৃতির মধ্যে দিয়ে ফুটিয়া ওঠে। প্রকৃতির সর্বত্র এক মৌনতা। সে যেন একাকী কঠিন তপস্যায় মগ্ন। তাহার তপস্যার মধ্যে দিয়া নবীনের জন্ম হইবে। কঠিন রুক্ষ বৈশাখের পথ অতিক্রম করিয়া একদিন দিগন্তে নবীন মেঘের সঞ্চার হইবে। বৃষ্টির জলে প্রান্তর সিক্ত হইবে। এই গভীর তপস্যার পর পুরাতন প্রকৃতির মধ্যে নবীন প্রাণের সঞ্চার হইবে। নূতন রূপ রং ধরিয়া তাহা আমাদের সম্মুখে উপস্থিত হইবে। প্রতি বৎসর একই ঘটনার পুনরাবৃত্তি প্রকৃতিতে দেখতে পাই। প্রকৃতিতে যখন কোনো পরিবর্তন আসে, তখন কর্মপ্রবণ মানুষেরা তাহাকে লইয়া কর্মমুখর হয়, উৎসবাদির আয়োজন করে। চিন্তাশীল মানুষ তাহা লইয়া চিন্তার জাল বুনিয়া যায়। ভাবপ্রবণ অনেকে কবিতা লিখিয়া, প্রবন্ধ রচনা করিয়া বা গান গাহিয়া সকলকে উৎসাহিত করে ও অনুপ্রাণিত করে। বৈশাখ দাবদাহের মাস হলেও আমাদের সম্মুখে প্রকৃতি এক প্রশান্ত মধুরতা লইয়া হাজির হয়। প্রকৃতির একক তপস্যার এই ভাবটির অন্যান্যতা রহিয়াছে আমাদিগের জন্য। নীরব তপস্যার পর প্রকৃতিতে রং ধরিল, ভাবিলে দেখা যাইবে আমাদের মনের পাকা রং কিন্তু এইভাবেই ধরিতে পারে। আমাদের মন শিল্পীর ক্যানভাসের মতন, তবে তাহার সীমা পরিসীমা নাই। বহুদূর বিস্তৃত হইয়া তাহা প্রতিদিন শত সহস্র চিন্তা অনুভূতির ছাপ ধারণ করিয়া থাকে। দীর্ঘকাল ধরিয়া সুখ ও দুঃখজনক বহু ঘটনা মনের মধ্যে চিন্তার তরঙ্গ তোলে এবং এই তরঙ্গেই আমাদের মনের উপর দীর্ঘস্থায়ী ছাপ রাখিয়া যায়। এইভাবে মনের ক্যানভাসে নিত্য নূতন চিত্র অঙ্কিত হইয়া আছে, যার সবগুলি আমাদের জীবনের পক্ষে বাঞ্ছিত নহে।
বিশেষত আধ্যাত্ম পথযাত্রীদের ক্যানভাসকে নূতন রঙে রাঙাইতে হলে মনের অবাঞ্ছিত আঁকিবুকিগুলিকে মুছিয়া দিতে হইবে। মন তখন উড়িয়া ধুধু প্রান্তরের চেহারা লইবে, যেমনটা বৈশাখের রূপ হয়। নির্জনে একাকী তপস্যা মনকে দগ্ধ করিবার জন্যই। নববর্ষ মানে মনকে দহন করিবার আহ্বান। নববর্ষ মানে মনকে রাঙাইবার আহ্বান। আধ্যাত্ম পথযাত্রী আমাদের জীবনে নববর্ষের অর্থ আরও গভীর। যদি ইহার গুরুত্ব আমরা সম্যক বুঝতে পারি। নিরন্তর বিপরীত বিষয়ে চিন্তা আমাদের মনকে অধিকার করিয়া ফেলে। মন বিষয়ের রসে রাঙা হইয়া ওঠে। আমরা মনের ইচ্ছায় ঘুরপাক খাইতে থাকি। যোগ বৈশিষ্ট্যে এ রহিয়াছে, যৎ কিঞ্চিদপি সংকল্পাৎ নর দুঃখে নিমজ্জতি, না কিঞ্চিদপি সংকল্পাৎ সুখময়ক্ষম মসুন্নতে। অর্থাৎ অল্পমাত্র বিষয় চিন্তার ফলে মানুষ দুঃখে নিমগ্ন হইয়া থাকে। বিষয় চিন্তার অভাবে তাহার অক্ষয় সুখ লাভ হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় চিন্তা ধীরে ধীরে আমাদের অজান্তে বাড়িতে বাড়িতে শক্তিশালী হইয়া আমাদের লক্ষ্য হইতে সরিয়া দেয়। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে চমৎকার একটি উপমা দিয়া এটা বোঝাইছেন। কাহারও হস্ত হইতে যদি একটি খেলিবার বল অসাবধানতা বশত সিঁড়িতে পড়িয়া যায়, তাহা হইলে একটি দুটি করিয়া তাহা সিঁড়ি হইতে অনেক নিচে গড়িয়া পড়ে। প্রথমে তাহা বুঝিতে পারা যায় না, আর যখন বোঝা যায় তখন তাহা অনেক নিচে চলিয়া গেছে। তেমনি আমাদের মন অল্প বহির্মুখী হইলেও তাহা এক বিষয় হইতে আর এক বিষয় আকৃষ্ট হইতে থাকে। ক্রমে তাহাতে বিষয় রং চলিতে থাকে, তাহা গাঢ় হইতে গাঢ়তর হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কমলবাড়া রাস্তার উদাহরণ দিয়েছেন। গাড়ি সেই ঢালু পথে চলিতে চলিতে কখন যে নিচে আসিয়া উপস্থিত হয় তাহা বুঝিতে পারে না মানুষ। ঠাকুর যে নির্জনে গিয়া ঈশ্বর চিন্তা করিতে বলিয়াছেন, তাহাতে দুইটি লাভ। নির্জনে যাইলে আমরা মনের অবস্থার সহিত পরিচিত হইতে পারি, মন আমাদের কোথায় লইয়া যাইতেছে। আর সদা বিপক্ষময় সাংসারিক পরিবেশে নিরবচ্ছিন্নভাবে শুভ চিন্তারূপ রং মনে লাগাইতে অসুবিধা হয়। নির্জনে একাকী বাস আমাদের সেই সুযোগ করিয়া দেয়। মনের স্বাভাবিক প্রবৃত্তি বিপরীতমুখী, তাকে ভগবানমুখী করিবার জন্য নূতন রং লাগাইতে হইবে। নববর্ষ নির্জনে একাকী হইয়া মন ক্যানভাসে আধ্যাত্ম রং লাগাইবার আহ্বান। শ্রীম বলিতেছেন, কিছুকাল নির্জন বাস ভালো। ঠাকুর তাই করতে বলতেন। তাই কিছুদিন এই বিষয়ের মধ্যে থেকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের ভিতর থেকে মনকে তুলে নিয়ে নির্জন বাস করতে হয়। ওর মধ্যে দিনরাত থাকলে তলিয়ে যাবে। সাইটস অ্যান্ড সিনারিতে, দর্শনাদিতে মনে সব ভোগবাসনা উদয় হয়। ঠাকুর বলতেন, মাঠে দুটো গর্ত রয়েছে, এর একটার জল শুকিয়ে গেল, অপরটা রয়ে গেল। কেন? এর মানে কি? না, যেটাতে জল রয়ে গেল সেটার কাছ দিয়ে হয়তো নদীটি বয়ে যাচ্ছে, তা থেকে জল ছেঁচিয়ে আসছে। একটার ফিডার আছে নদীটি, অপরটি তা নাই, তাই জল শুকিয়ে গেছে। এই রকম
এসবের ভেতর থাকা, এই এরকম সবের ভিতর থাকা বিষয় ফিডার, তা বিষয় ফিডার মন ডুবে, তাতেই মন ডুবে যায়। বিষয়ের নামই মায়া, তাই নির্জনে থাকতে বলছেন। নির্জনে থাকলে আমরা মায়া আবৃত্ত হব না। বিষয় থেকে তফাতে থাকলে ভিতরে মন শুকিয়ে যায়, ময়লা সব পড়ে যায়, মন ক্রিস্টালাইজড হয়ে যায়। নির্মল মনে ভগবানের দর্শন হয়। সাধু এবং মহাপুরুষদের জীবন অনুধ্যান করলে জানা যায় তারা কি চমৎকারভাবে দিব্য রঙে তাহাদের অন্তরকে রঞ্জিত করিয়াছেন। এই কৌশল আয়ত্ত হইলে কোনো বিষয়ে রং আমাদের চিত্তের প্রশান্তি নষ্ট করিতে পারিবে না। আমাদিগের মনে যে নিরন্তর সংকল্প চলিতেছে তাহা 3 প্রকার রূপ ধারণ করিতে পারে: তীব্র ভোগ সংকল্প, মন্দ ভোগ সংকল্প এবং দৈবী সম্পদ লাভের জন্য সংকল্প। তীব্র ভোগ সংকল্প দূর হয় ভোগ দিয়া, মন্দ ভোগ সংকল্প দূর করিবার জন্য সৎসঙ্গ আর ভগবত চিন্তার খুব আবশ্যক। জীবনে আমাদিগের বিবিধ দৈবী রং প্রয়োজন। এই প্রসঙ্গে কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেওয়া রঙের গামলার উপমা আমরা টানতে পারি। তিনি বলিতেছেন, একজনের একটি গামলা ছিল। লোকে তার কাছে কাপড় ছাপাতে আসতো। গামলায় রঙগুলা আছে, কিন্তু যার যে রং দরকার ওই গামলাতে কাপড় ডোবালেই সেই রং হয়ে যেত। একজন তাই দেখে অবাক হয়ে রঙওয়ালাকে বলছে, এখন তুমি যে রঙে সেই রঙেছ, সেই রঙটি আমায় দাও। ইহার পর মাস্টারমশাই লিখিতেছেন, ঠাকুর কি বলিতেছেন, সকল ধর্মের লোকই তার কাছে আসিবে ও চৈতন্য লাভ করিবে। সকল ধর্মে, ওই যে বলছে রং, মানে যে যা রং আনছে সেই রঙেই রূপান্তরিত হয়ে যাচ্ছে, যে যা রং চায়। এবং তারপরেই ঠাকুর বলতেছেন যে সকল ধর্মের লোকই আসিবে, সে সকল ধর্মের লোক এলে চৈতন্য লাভ করিবেই। ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করিয়া এইবার আসিয়াছে। তিনি সচ্চিদানন্দ ধারণের আধার, সেই গামলা। উপনিষদে রইয়াছে, রস বৈষহ রসং হি এব ইয়ং লব্ধা আনন্দী ভবতি, অর্থাৎ তিনি হইতেছেন রস, যেখানে যা কিছু আনন্দ এই রসের স্পর্শেই, রসকে পাইয়াই। তার মধ্যে বিবিধ রসরঙ্গের সমাহার। শ্রীরামকৃষ্ণ রূপ রঙ্গের গামলায় মন ছুপাইলেই কি হইবে? তাহার কথায় মাইরি বলছি, যে আমার ধ্যান করবে সে আমার ঐশ্বর্য পাবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য কি জানিস? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি। ঠাকুর বলছেন, যারা ঠাকুরকে অনুধ্যান করবে, ঠাকুরের চিন্তা করবে, তারা ঠাকুরের ঐশ্বর্য অর্থাৎ জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি, এই অষ্ট ঐশ্বর্য তারা পাবেই। শেষ করব পয়লা বৈশাখ কথামৃতের একটি প্রসঙ্গ দিয়ে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12ই এপ্রিল 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টে হইবে। শ্রীরামকৃষ্ণ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা কর। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটি এদিকে পড়ে ভালো জল ওদিকে পড়ে। বিবেক রূপে জল ছাঁকা আরোপ করো। তোমরা তাকে জেনে সংসার করো, এরই নাম বিদ্যার সংসার।
সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলছে, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ऐसे ही हरि না মিলে তুলসী ঝুট জবান। ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার। যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করবে। পরে হবে বলে ফেলে রাখা উচিত নয়। যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই। ডাকাত পারার ভাব। আয় ডাকাতি করবার আগে যেমন ডাকাতরা বলে, মারো লোটো কাটো, যেমন ওরা দৃঢ় সংকল্পী থাকে, তেমনই ভগবানকে ব্যাকুল হয়ে ডাকার সেই দৃঢ় সংকল্প আমাদের রাখতে হবে। এবং ত্যাগের আগে মনের খুব বল চাই। আজ আমাদের বিশেষ পর্ব এখানেই সমাপ্ত। ঠাকুর মা স্বামীজির চরণে সকলের মঙ্গল কামনা করব এবং এই নববর্ষ সকলের আরও মঙ্গলময় হোক এই প্রার্থনা ভগবতীর চরণে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। নমস্কার।